রেকর্ডিংটা শুরু করি। তো যদি আমরা দেখি আমরা যে কোনো একটা লেখা নিই, সাপোজ টার্ন অফ, TURN, টার্ন অফ। এই লেখাটাকে আমরা কি করব, এডিটেবল টেক্সট করব। এইটাকে আমরা একটু ভালো একটা ফন্ট চয়েস করে নিই। দেখি কোনটা ভালো লাগে আমাদের জন্য। যদি আমরা এটাকে নিই, এটা কি হবে, ইজি বোল্টটা এটাকে নিই। তো প্রাথমিক অবস্থায় আমরা কি করব, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে নিই, হালকা একটা কালার ব্যাকগ্রাউন্ড। এবং এটা কি করলাম, এই ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করলাম, এটা কি করলাম, রিঅ্যারেঞ্জ করে দিলাম ব্যাক। আর আমরা যেহেতু ফাইলটা আসলে সিএমওয়াই কা হবে না, আমাদের কালারটা আরজিবি হবে, আমরা আরজিবি দিয়ে ডিজাইন করব। আরজিবিতে কালার গুলো এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, আমরা কি করলাম, এইটাকে নতুন আরেকটা লেয়ার নিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লক করে দিলাম, এইটাতে অ্যাপ্লাই করলাম, করি। এখন আসি আমাদের টেক্সটটা জাস্ট আমরা একটু ঘুরাই, আর আমাদের এটা কি এডিটেবল টেক্সট, তাই না? লিখে নিই, সাবজেক্টটা লিখে নিই, ADLTERIL, আর এরিয়াল ফন্টটা নাই নাকি, এমন করছি। এটা হচ্ছে এডিটেবল টেক্সট। সাউন্ডটা কি সহ রেকর্ডিং হচ্ছে? সম্ভবত হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এডিটেবল টেক্সট। আমরা এডিটেবল টেক্সট, এখন এডিটেবল টেক্সট আসলে আমরা যখন করতে যাব, তো সর্বপ্রথম আমাদের খুঁজে নিতে হবে উইন্ডো থেকে এপিয়ারেন্স, যেটা শর্টকাট হচ্ছে শিফট F6। এপিয়ারেন্সটা ওপেন করে দিব, এটাকে একটু বাড়াই নিই এপিয়ারেন্সটা। এখন এটা করেনি, জাস্ট আমরা যেটা করতেছি একটু খেয়াল রাখি, এটা পুরোপুরি একটা ফন্ট না। এইটা কি করব, আমরা এখানে ছোট করে কি করব, আমরা অ্যাড ফিল করে নিব, অর্থাৎ প্রত্যেকটা ফিলে যাবে এবং প্রত্যেকটা ফিলে আমাদের কাজ হবে। এখন প্রাথমিক অবস্থায় কি করলাম, এটাকে আমরা প্রাইমারি একটা কালার সিলেক্ট করে দিই। সাপোজ আমরা যদি এটাকে রেড কালার দিই, এটা একটু ব্ল্যাক বাড়াই দিই, এবং নতুন কি করব, আরেকটা দেখেন এখানে শুধু টাইপ আছে, ট্যাব থেকে নতুন একটা ক্লিক করে অ্যাড ফিল করে নিলাম। অ্যাড ফিলের প্রথম কালারটা থাকবে হচ্ছে রেড, এবং আরেকটা ফিল করলাম নিউ ফিল। তাহলে একটা দুইটা, অর্থাৎ এখানে এই ফিল্টার ভিতরে দুইটা কালার হয়ে গেছে। যদি আমি এই কালারটা একটু কি করে নিই, যদি আমি একটু হলুদ করে দিই তাহলে বুঝতে পারবো। দেখেন এটা যদি অফ করে দিই তাহলে কি হইলো, নিচে একটা কালার আছে উপরে একটা কালার আছে, তাই না? ফয়সাল শুনতে পাচ্ছি কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডিপ তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ফ্রি করি। আচ্ছা, তো এখন কি করলাম, দুইটা ফিল করলাম। এই ফিল থাকা অবস্থায় কি করতে পারি, আমরা নিচের অপশনটাকে কি করতে পারি, আমরা এই ফিলের সাথে আমরা কি করতে পারি, এফএক্স থেকে কি করতে পারি, আমাদের একটু পাথ করে নিতে পারি, এবং অফসেট পাথ। অফসেট পাথের কাজ কি, এটা আমরা জানি কি?
হ্যাঁ জানি, লেখাগুলার পাশে মানে একটু যতটুক জাস্ট নেব একটু ততটুক হয়। একটা সাউন্ড তৈরি করা, অর্থাৎ হ্যাঁ, যেটা আছে ওইটাকে এক্সপ্যান্ড করা, তাই না? আচ্ছা, এক্সপ্যান্ড একই করা। অনুরূপভাবে আমরা কি করলাম, নিচের রেড কালারটাকে এক্সপ্যান্ড করে নিলাম। সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 10টা বেশি হয়ে গেল, আমরা দিয়ে দিলাম হচ্ছে 5 দিয়ে দিলাম। এবং কি করলাম, এটা মিটার থেকে রাউন্ড, এই যে কর্নার গুলো আছে এই কর্নার গুলো রাউন্ড হবে না কর্নার হবে, এইটা নির্ধারণ করে এই জয়েন্টটা আমরা কি করে দিব, রাউন্ড করে দেব। তাহলে একটু দেখেন, আমরা যদি একটু বুঝতে পারি, এইটা দেখেন কর্নার কি 7 না, 4 কর্নার না, হুম, রাউন্ড করে দিলে কি হইল, যে কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এইটাকে আরেকটু কমায় দিই, সাপোজ আমরা 3 করে নিই। এবার কি করব, উপরের লেয়ারটাকে ধরলাম, এইটাতে আমরা কি করব দেখেন, এইটাতে কি করব, এইটাতে করব এফএক্স থেকে যাব হচ্ছে ট্রান্সফর্ম, ডিস্টর্ট এন্ড ট্রান্সফার, এখান থেকে যাব হচ্ছে ট্রান্সফর্মে। এই যে ট্রান্সফরমেশন ইফেক্ট, এটার প্রসঙ্গে কি আমরা জানি? এখানে না জানি না। প্রথমে আছে, হ্যাঁ, এখানে দুইটা অপশন, একটা আছে হচ্ছে স্কেল, আরেকটা আছে হচ্ছে মুভ, আরেকটা আছে রোটেট। অর্থাৎ আমরা যদি স্কেল করি, সাপোজ নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে রেড, উপরেরটা হলুদ, আমরা কি করলাম, যদি একটু স্কেল করে দেখি কি হয়। স্কেল করলে হবে কি দেখেন, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টালটা কি, জাস্ট একটু চেষ্টা করে দেখি হরিজন্টাল কি, বোঝার সুবিধা। হরিজন্টালটা হচ্ছে, এখানে প্রিভিউটা অন করে নিই, হরিজন্টাল হচ্ছে লেফট এবং রাইট, যেটা এটা হচ্ছে হরিজন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে কি আপ এন্ড ডাউন, তাই না? হুম, আর এটা হচ্ছে আপ এন্ড ডাউন। এখন করণীয়টা কি একটু দেখি, এটা 0 করে নিই। সো এটাকে 100 থাকা অবস্থায় 100 থাকবে, এটাও 100 থাকবে। তো একইভাবে স্কেলের ক্ষেত্রে যেটা কাজ করে, ভার্টিক্যাল বা হরিজন্টাল, মুভের ক্ষেত্রে একই কাজ করে। এখন মুভের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, আমরা যেটা করব, রেড এর অপশন থেকে, হলুদ থেকে একটু ডান দিকে সরে নেব। তাহলে ডান দিকে সরে নিতে গেলে আমাদের এখানে প্লাস করতে হবে, একটু প্লাস, এবং উপরের দিকে একটু প্লাস বা মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ, বোঝা হ্যাঁ, যাচ্ছে। একটু বুঝতে পারতেছি? হ্যাঁ, একটু, বুঝতেছি। আচ্ছা, এরপর এটা কি করলাম, ওকে দিলাম। আবার কি করব, নতুন করে আবার একটা ফিল নিব। এই ফিলটাতে আবার কি করব আমরা দেখি, যদি এখানে আমরা ফিল নিতে পারি এটা হবে, নতুন করে একটা ফিল নিয়ে নিলাম। এই ফিলটাতে কি করব, আবার সেম ভাবে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব। আগের বার কত দিছিলাম মনে আছে, 2 2, তাহলে আমরা এটাকে কি করব, 4 দিব, এটাকে 4 দিব। দেন ওকে করব, এবং এটার কালার কি করব, এটার আমরা কালারটাকে কন্টিনিউ এখানে ক্লিক করব, এবং কালার বারে গিয়ে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিব। সাপোজ আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা একটু সিএমআইকে স্লাইডার করি, আমরা এখানে একটু হালকা অ্যাশ জাতীয় কালার ইউজ করতে পারি, তাই না? আবার কি করব, একই অনুরূপভাবে এটা চাইলে এইটাকে নতুন একটা লেয়ারে আমরা করে নিতে পারি। তবে নতুন লেয়ারে করলে হয় কি, নতুন লেয়ারে করলে হয় আবার নতুন ভাবে ইয়ে করলে হয়। তো নতুন লেয়ার করে প্রিভিউ দিলাম, এবং প্রিভিউ এখানে 4 থেকে আর একটু প্লাস করলাম, আর একটু 9, আর একটু প্লাস করলাম 9 9 10 10 ইত্যাদি ইত্যাদি। তো এটা কি করলাম, অ্যাশ কালারটা টিএফ সিস্টেম করে নিলাম। এরপরে আবার আমাদের করণীয় কি থাকে দেখি, আমরা একটু আরো একটা ফিল, এই ফিলটাকে আর একটা কপি করলাম, আবার ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে আবার কি করলাম, 9 এর জায়গাতে 10 বা 12 ইত্যাদি ইত্যাদি করে দিলাম। এইটার কালার কি করব, আমরা জাস্ট একটু বেশি লাইট করে দিব। ক্লিয়ার? হুম, একটু বেশি লাইট করে দিলাম। এখন আবার কি, এটা মোটামুটি হয়ে গেছে। আবার এইটাতে আমরা জাস্ট কি করব, আরেকটা কপি করে নিলাম। এইটার অংশ কি করব, জাস্ট আমরা করব হচ্ছে এটা একটা, এটা একটা, এটা আরেকটা কপি করলাম। এইটাতে আমরা কি করব, জাস্ট এখানে ফিল তৈরি করে দেব। এইটা আমরা কি করলাম, এইটা
অফসেট পার্টটা কি করব আমরা একটু এই যে কালারটা আছে এর চাইতে আর একটু ডিপ করব বা লাইট করব। সাপোজ আমরা যদি এটাকে একটু লাইট করে দিই, একটু লাইট করে দিই এবং এইটার আমরা কি করব সেম ভাবে পাথ, অফসেট পাথ, জাস্ট এখান থেকে আমরা কি করব স্টোকটাকে একটু বাড়ায় দিলাম, একটু বেশি নয়, এতটুকু করলাম, এটা করলাম রাউন্ডেড। ওকে, এবং এটা কিন্তু এই অপশনটা, তাই না? এরপরে কি থাকে, উপরে আর একটা অপশন থাকে, এইটাতে আমাদের একটা লাস্ট ফিনিশিং আমরা দিতে পারি। এটাতে ক্লিক করলাম, এটাতে আমরা একটা গ্রাডাইন কালার ইউজ করলাম। এই গ্রাডাইন কালারটাকে কি করব আমরা এখান থেকে রোটেট করে নেব। কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেলটা দেখে নিই। সাপোজ আমরা যদি এখানে জি চাপি, এটা একটু দেখি, আরেকটু কমাই নিই, আরেকটু কমাই নিই। তো আমি যদি এখানে দেখি এইটা কি আছে লেফট অ্যান্ড রাইট, তো অ্যাঙ্গেল গুলাকে আমরা চেঞ্জ করি। অ্যাঙ্গেল গুলাকে চেঞ্জ করে নিয়ে আমরা কি করলাম, এখানে অ্যাঙ্গেলটা দিলাম হচ্ছে ৯৯ আর ৯৭, অ্যাজুয়ালি আমরা উপর থেকে নিচে কি করলাম দিয়ে নিয়ে এইটা মোটামুটি পাশাপাশি রেখে আমরা এইটাতে কালার ইউজ করলাম হচ্ছে একটু সবুজ টাইপ, বা আমরা একটু কমলা কালার ইউজ করছি। এইটার পাশাপাশি যে হোয়াইট অংশে আছে এটাতে আমরা একটু সাইন ইউজ করে আমরা একটু হালকা যদি অ্যাশ কালারটা ইউজ করি বা একটু ডিপ অ্যাশ ইউজ করি, একটু ডিপ ইউজ করলাম। আচ্ছা, আমরা ডিপ এটা আমরা একটু কালার চেঞ্জ করে দিই মোটামুটি কোনটা ভালো লাগে। তো আমরা যদি একটু সবুজটা ইউজ করি, আচ্ছা সবুজ না, আমি একটু স্ট্যান্ডার্ড মানের কালার দেখে একটু জুম করি, জুম না করলে বোঝা পসিবল না। এটাতে আমরা অ্যাশ কালার ইউজ করলাম এবং এটা হোয়াইটের অংশটাই রাখলাম, এটাকে মোটামুটি পাশাপাশি কাছাকাছি রেখে দিই। এখন করণীয়টা কি, জাস্ট এখানে ফাইনাল একটা টাচ দেওয়া যেতে পারে। আমরা এই যে স্ট্রোকের যেটা কাজ করছি, আমরা এইটাতে স্ট্রোক কাজ করছি না, এই স্ট্রোকের এইটাতে কি করতে পারি, আমরা ইফেক্টস থেকে গেলাম হচ্ছে, যদি আমার মনে নাই দেখি একটু, স্টাইলাইজ থেকে ড্রপ শেডো, এখান থেকে আমরা কি করব জাস্ট এই স্ট্রোকের যে অংশটাতে এটা একটু শেডো বাড়াই দিলাম, জাস্ট 1 করে দিলাম। এখান থেকে কালার অপোজিটটা কমাই দিলাম, এখানে একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই, অপাসিটিটা একটু কমাই দিই, দেন ওকে। আর এইটার যে অংশটা আছে আমাদের মেবি এটা অফসেট ট্রান্সফর্মটা নেওয়া একটু বেশি হয়ে গেছে, ট্রান্সফর্মটা আমরা একটু কমাই দিই, একটু কমাই দিই। আর দিই এইটাকে কি করলাম, উপরে করলাম, সেম অনুরূপ ভাবে আমরা একটু কমায় বাড়ায় দিয়ে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা একটু চয়েস চেঞ্জ করে নিই তাহলে মোটামুটি একটা পজিশন চলে আসবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এই টাইপের একটা কালার ইউজ করলাম। তাহলে প্রাথমিক অবস্থায় একটা এডিটেবল টেক্সট হয়ে গেছে এবং এটা হচ্ছে 100% এডিটেবল টেক্সট। এডিটেবল টেক্সট মানে মনে হচ্ছে যে একটার উপর আরেকটা লেয়ার সাজায় 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 হ্যাঁ, হ্যাঁ, এক হ্যাঁ, একটা ভিউ তৈরি করা আর কি হ্যাঁ, সুন্দর। অর্থাৎ একটা ভাইব তৈরি করা। এখন হ্যাঁ, এখানে দেখো আরেকটা কাজ এখানে বাকি আছে। আমি লাস্টের যে ইয়েটা ইউজ করছিলাম রেড, এখানে যদি আমরা একটা শেডার ইউজ করি আরেকটু, দেখেন তাহলে কেমন লাগে। এখানে আরেকটা শেডার ইউজ করলাম এবং শেডের অপোজিটটা একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়াই দিলাম, কালারটাকে যদি একটু ঠিক করাই দিই, দেখেন আমার মোটামুটি 3D একটা ভাইব চলে আসবে এটাতে। দেখেন আমার এডিটেবল টেক্সট কিন্তু মোটামুটি একটা এডিটেবল টেক্সট হয়ে গেছে। আমার কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আমি কি? এখন হ্যাঁ, এইটাতে আমি চাইলে যে কোনো একটা লেখা অ্যাড করতে পারি। এখন সেটা হতেই পারে
সুপার টুপার যেটা আরকি, যেমন আমি যদি ট্রেন্ডিং কথাটা এড করি TRANDING তাহলেও কিন্তু হয়ে যায়। এবং এখন এইটা উপরে এ যেটাই লিখবো সেটাই ওই রকমই হবে, তাই না? সেটা সেম স্টাইলে এপ্লাই হয়ে যাবে এবং পাশাপাশি আমরা সেটা কি করতে পারি, আমাদের নিত্য নতুন যে আমাদের টেক্সট আছে, আমরা এই টেক্সট গুলো এপ্লাই করতে পারি। যেমন এই যে দেখলাম, আমি যদি আগের ইয়েটা করি তাহলে ওইটা চাইতে আমার এটা একটু ভালো হচ্ছে না, আমি চাইলে এখানে একটু কালারটা চেঞ্জ করে নিতে পারি। দেখো হুম। এবং আরেকটা কাজ করতে পারি, এই যে ফিলটা, এই ফিলটাকে নতুন একটা লেয়ার নিয়ে এই ফিলের অংশে হালকা করে যদি আমরা কি করতে পারি, যদি ছোট্ট যদি একটা স্ট্রোক অ্যাড করি তাহলে আরো ভালো লাগবে। আমরা একটা দেখি, পাঁচ অফসেট পাঁচ, এটা 10-20 হয়ে গেছে, এটাকে কমাই দিই। তারপর এক বা দুই দিই এবং একই মনে হয় ভালো হবে, একটা দিয়ে নিই। আর এর যে কালারটা ছিল এই কালারটা আমরা যদি হোয়াইট করে দিই, অফসেট পাঁচটা যদি একটু বাড়াই দিই, এটা আগের চেয়ে একটু ভালো লাগতেছে না? এ দেখেন এই যে হোয়াইট অংশটা আমি অ্যাড করছি, এই যে এইটা একটা হোয়াইট অংশ আমি অ্যাড করছি, এই যে এখানে, এই যে এখানে, এটার পরে হ্যাঁ, হোয়াইট ভালো লাগতেছে। আরো ভালো লাগছে। তো চাইলে এখন এইটাতে ইচ্ছা মতো এডিটেবল করা যেতে পারে। অর্থাৎ আমরা এডিট টেবিলটা টেস্ট করে ফেলছি, এটা আমরা ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো আমরা টেক্সট চেঞ্জ করে নিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু বিষয়টা অনেক জটিল মোটামুটি। একটু ধীরে ধীরে আচ্ছা ধীরে আমি ক্লাসটাকে স্টপ করি, আমি রেকর্ডিংটাকে স্টপ করে আচ্ছা, দিই। আচ্ছা, আচ্ছা।